ওহ মা, কাজে বেরোনোর সময় তোমার পিছু রাখতে হয়? ওরে পাগল, মা ডাকলে কিছু হয় না। নে তাবিজটা হাতে বেঁধে নে। আবার এইসব এখন? হ্যাঁ এখনই। বাইরে বাইরে গাড়ি নিয়ে ঘুরিস, তোর যে কখন কি বিপদ হয় আমার খুব ভয় হয়। এই মাদুরিটা হাতে বেঁধে নে, তোর কোনো আর বিপদ হবে না। মা আসি। আয় বাবা। দুগ্গা দুগ্গা। শুনছেন? কেউ আছেন বাড়িতে? একটু এদিকে আসুন না, খুব বিপদে পড়েছি। শুনুন না, খুব দুর্যোগের মধ্যে পড়েছি, একটু যদি ভেতরে আসার অনুমতি দেন। পুরো ভিজে গেছি। আসুন, ভেতরে আসুন। অনেক ধন্যবাদ, বাঁচালেন আমাকে। অনেক ধন্যবাদ ম্যাডাম, বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, একটু বৃষ্টি ধরে গেলেই চলে যাব। থাকুন না যতক্ষণ খুশি, কে বারণ করেছে? আপনি তো আমার অতিথি। কিছু প্রয়োজন হলে বলতে দ্বিধা করবেন না যেন। অনেক ধন্যবাদ ম্যাডাম, যদি কিছু মনে না করেন এক গ্লাস জল হবে? বসুন, আনছি। এই নিন জল। হ্যাঁ দিন। কি এটা? কি এটা? ওটো 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 ওটো। আমি কোথায়? আরে তো আজব ব্যাপার, এটা কি বেঁচে আছে? হ্যাঁ, কি হয়েছে আমার? আমি কোথায়? কি হয়েছে আমার? তুমি সুস্থ হও, সুস্থ হও। শোনো, তুমি ভগবানের দয়া বেঁচে আছো। শোনো, এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তুমি তো গাড়ি চালাতে পারবে না। তুমি তোমার গাড়ি চাবিটা দাও তো। চাবি? দেখি দেখি, আমি বের করে নিচ্ছি। তুমি ব্যাগটা নাও, নিয়ে গাড়িতে বসো।
এই পচা, দুটো চা দে। দেরি হবে দাদা, এখন হবে না। না মানে আমি কিছু বুঝতে পারছি না, কারণ ঝড় বৃষ্টির মধ্যে। দাঁড়ো দাঁড়ো ভাই, তুমি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছো। তুমি কি কালকে কমল কুটিরে ঢুকেছিলে নাকি? রাম 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 রাম। হ্যাঁ মানে কালকে বৃষ্টি থেকে বাঁচতে আমি ওখানে যাই, ডাকাডাকি করতেই একজন একজন থাম, থাক 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 থাক। রাম 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 রাম। যা ভেবেছিলাম ঠিক তাই, মৃত্যু সেখানে তোমাকে টেনে নিয়ে গেছে। আজ পর্যন্ত কেউ রাতের বেলা ওখানে গিয়ে জ্যান্ত ফিরে আসেনি, তুমিই প্রথম। ও যে সাক্ষাৎ পিশাচিনীর ঘর। ওই ওই মহিলা কি? সুস্থ হও ভাই, সুস্থ হও। তোমাকে বলছি শোনো, কলকাতার এক ধনী ব্যবসায়ী তার স্ত্রী কমলার নামে একটি বাড়ি তৈরি করে নাম রাখেন কমল কুটির। উনি স্ত্রীকে খুব ভালোবাসতেন, কিন্তু ব্যবসার কাজে তাকে বাইরে বাইরে থাকতে হতো। ও স্ত্রী একা বাড়িতে থাকতেন। এক দুর্যোগের রাতে তোমার মতনই একজন লোক ওই বাড়িতে গিয়ে আশ্রয় চায়। কমলা অতিথিকে যথাসম্ভব সাহায্য করেন, কিন্তু লোকটা ছিল পাক্কা শয়তান। কমলার রূপ দেখে সে মোহিত হয়ে যায়। তারপর কমলাকে ধর্ষণ ও পরে খুন করে সোনার গয়না, টাকা ইত্যাদি লুট করে সে পালিয়ে যায়। তারপর থেকে শোনা যায় কমলার আত্মা সেই শয়তানটার অপেক্ষায় পিশাচিনী হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু সেই থেকে যে একবার কমল কুটিরে ঢুকেছে সে আর জ্যান্ত ফিরে আসেনি। তার লাশ পরের দিন কমল কুটিরের বাইরে পাওয়া গেছে। এত বছর ধরে এতগুলো মৃত্যুর কুলকিরানা পুলিশ এখনো করে উঠতে পারেনি। এতদিনে তুমি একমাত্র ব্যক্তি যে ওই প্রেতপুরী থেকে জ্যান্ত ফিরে এসেছে। ভগবানের আশীর্বাদ আছে তোমার উপরে। রাম 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 রাম। অনেক ধন্যবাদ দাদা ভাই, আপনি না থাকলে যে। না 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 না, আমি কেউ না, তুমি ঈশ্বরকে ধন্যবাদ দাও। ঈশ্বরই তোমাকে ওই প্রেতপুরী থেকে মুক্তি দিয়েছে। রাম রাম রাম। হ্যাঁ এখনই। বাইরে বাইরে গাড়ি নিয়ে ঘুরিস, তোর যে কখন কি বিপদ হয় আমার খুব ভয় হয়। এই মাদুরিটা হাতে বেঁধে নে, তোর কোনো আর বিপদ হবে না। তাহলে চলি দাদা ভাই। হ্যাঁ এসো তাহলে।